বসে আছে, একটা বিচারের আসে উনি বিচার দিতে পারছেন না। উনি কিসের মুখ্যমন্ত্রী? উনি জানেন না যখন সে কি বিচার দেবে, সে যখন জানেই না কোনো, একদিকে স্বাস্থ্যমন্ত্রী, এদিকে স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই, জানেন না সে কি দেবে বিচার। মৃতদেহ কেন পুড়িয়ে দিলি, এতই যখন মুখের বুলি, মৃতদেহ কেন পুড়িয়ে দিলি, এতই যখন মুখের বুলি, এতই যখন মুখের বুলি, মৃতদেহ কেন পুড়িয়ে দিলি। একজন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী সমস্ত কিছু হওয়ার পরে উনি কিচ্ছু জানেন না, তাহলে উনি কেন বলছেন যে আমি এগুলো বিচার দেবো? উনি কি করে দেবেন বিচার যেগুলো জানেনই না উনি? এক হয়েছে কোটি গলা, হয়েছে 14 তলা। ওইটাই তো কত বড় অন্যায়, কত বড় সেটিং করতে গেছিল, ভয় নেই, আমরা সেটিং হব না। জনগণ নেমেছে বিনা ব্যানারে নেমেছে লোক, লক্ষ লক্ষ লোক। আমরা সব সময় বিচার চাই, এই বিষয়কে আমরা কখনোই ছোট করে দেখব না। এই ভয়ঙ্কর অপরাধ মহড়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিচার চাইছি। পুলিশ গ্রেপ্তার হলে একটু এগোলো, আমরা একটু আশা রাখতে হবে, আমাদের আশা রাখতে হবে, বিচারের প্রতি আমাদের আশা রাখতেই হবে সব সময়। সন্দীপ ঘোষের গালে গালে, এত বড় একটা ঘটনা যখন কারাপশন, আজকে কারাপশনের শেষ সীমায় এসে আজকে এত বড় নারকীয় ঘটনাটা ঘটেছে, কিন্তু এই কারাপশনের সঙ্গে জড়িত নিচুতলা থেকে ওপরতলে প্রত্যেকটা মানুষ, তাই অভিজ্ঞ থেকে শুরু করে সন্দীপ ঘোষ থেকে শুরু করে সরকার প্রশাসন সবাই মিলিত। আমরা সবার, এবং আমরা চাই যে সিবিআই বিষয়টা যেভাবে তদন্ত করছে আরও এগোক। 14 তলায় উনি 2 ঘন্টা অপেক্ষা করেছিলেন, 2 দিন পর। গতকাল আমাদের ডাক্তারবাবুরা গেছিলেন, ডাক্তার দিদিরা গেছিলেন সকলে, কিন্তু শেষ অবধি যখন ওনারা পুরো মিনিটসটাও মেনে নিলেন, তখন কেন 3 ঘন্টা বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে আমাদের ডাক্তারদের ফেরত পাঠিয়ে দেওয়া হলো? এই উত্তর আমাদের কাছে নেই, হয়তো যিনি বৈঠক থেকে যার বাড়িতে যাওয়া হয়েছিল হয়তো সেই উত্তর তার কাছে আছে। শোনানোর চেষ্টা করো স্লোগানটা। এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি। এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি। এক হয়েছে লক্ষ গলা, ভয় পেয়েছে 14 তলা। এক হয়েছে লক্ষ গলা, ভয় পেয়েছে 14 তলা। এক হয়েছে লক্ষ গলা, ভয় পেয়েছে 14 গলা। 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 ভয় পেয়ে লুটিয়ে যাচ্ছে, এখন সেটিং করার চেষ্টা করছে, সবকিছু সব নিয়ে এখনো কিছু করতে পারবে না। আমরা চাই শুধু জাস্টিস, দিদির বিচার হবে, তবে আমাদের উৎসব। We demand justice. We demand justice. We demand justice. Justice for Rajikar. Justice for Rajikar. মুখে যখন এতই বলি, মৃতদেহ কেন পুড়িয়ে দিলি? মুখে যখন এত বলি, মৃতদেহ কেন পুড়িয়ে দিলি? যদি মাথা টানা যায় তাহলে পুরো সবটাই বেরিয়ে যাবে। সবটা মানে আরও নিশ্চয়ই জড়িত আছে, অনেকে জড়িত আছে, আস্তে আস্তে বেরোবে। অনেক দোষীদেরকে সরকার বাঁচাতে চেয়েছিল, কেন সরকার দোষীদের বাঁচাতে চাইছে? দোষীদের কেন আড়াল করতে চাইছে? সরকার যদি দোষী না হয় তাহলে কেন বাঁচাতে চাইছে? বের করে দিক সমস্ত দোষীদেরকে, দিক শাস্তি। এতদিন ধরে ডাক্তাররা এতদিন ধরে ধর্নায় বসে আছেন, তাদের প্রতি কেন অবিচার করছেন উনি দিনের পর দিন ধরে? সবাই গেছিল, কষ্ট করে গেছিল, তারা কেঁদে ফেলেছে কালকে ঢোকার জন্য। সবাই কিন্তু চাইছে, কেউ চাইছে না, তাদের কিন্তু খুব কষ্ট হচ্ছে। এখানে পড়ে থাকতে তাদেরও আনন্দ হচ্ছে না, এটা বুঝতে হবে। তারাও গেছিল অ্যাডজাস্ট করতে, গেছিল না? তারা কালকে যা বলেছিল তাই চেয়েছে। তাহলে তারা তো সব কিছু ঢুকতে চেয়েছে, সব চেয়েছে, কথা বলে, একটা তো টাইমিংয়ের ব্যাপার আছে, সব কিছু তো চেয়েছিল, আবার কি বলবেন? ভগবান ফল দিয়ে দিয়েছে, ভগবান ফল দিয়েছে যে সরকার কত বড় একটা ঘৃণ্য সরকার, যে তার সদ্য ওইভাবে ডাক্তারদেরকে কাঁদানোর পরে সাথে ভগবান ফল দিয়েছে। ভগবান আছে, ভগবান বিচার দেবে। তিলোত্তমাকে ভগবানই বিচার পাইয়ে দেবে।